ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। বিপিএল প্রেডিকশন কি হচ্ছে, বিপিএল এর উইনার আজকে জানতে পারবেন এই ভিডিওতে। কারা থাকছে টপ ফোরে সেটাও জানতে পারবেন এই ভিডিওতে। এখন অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি কি ভবিষ্যৎ জানেন? না ভাই, ভবিষ্যৎ জানি না, বাট যতটুকু খেলা হয়েছে এবং যতটুকু আমার বিপিএল এর অভিজ্ঞতা, যতটুকু বিপিএল দেখেছি, যাই দেখেছি অনেক অল্প, বাট সেখান থেকেও একটা সার্টেন একটা অ্যামাউন্ট অফ নলেজ নিয়ে বলা যাইতে পারে যে কারা কারা থাকতেছে। তো সেটা আমার পার্সোনাল প্রেডিকশন থাকবে। আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানাইতে পারেন। এবং এরই সাথে সাথে আমাকে একটু কমেন্টে সেটাও জানান যে আপনাদের কি মনে হচ্ছে টপ ফোর এবং ফাইনালিস্ট টপ টু কারা থাকতেছে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। সো চলুন দিয়ে না করে শুরু করা যাক। প্রথমে আমি বলেছি টপ ফোরে কারা কারা থাকতেছে এবং শক্তিমত্তা, খেলার পারফরমেন্স সব কিছু মিলিয়ে যদি আমি বলি, প্রথম দুইটা টিম আপনারা সবাই জানেন, রংপুর এবং বরিশাল। সব দিক থেকেই দের ইজ নো আর্গুমেন্ট, এখানে কোনো আর্গুমেন্ট নাই। নাম্বার থ্রিতে আমি রাখতেছি হচ্ছে খুলনা টাইগার্সকে। একটু এটা শকিং হলো, তাদের খুব ব্যালেন্স টিম এবং খুবই গুছানো একটা টিম তাদের, যার কারণে আমার মনে হয় তারা ইজিলি টপ ফোরে থাকতে পারবে। বাট নাম্বার ফোরে যে টিমটাকে রাখবো সেটাকে আপনারা শুনলে অনেক অবাক হবেন, আই নো, আমি জানি, বাট আমার কাছে একটা গাটস ফিলিং আসতেছে যে এই টিমটা অবশ্যই টপ ফোরে থাকবে। সেটা আপনারা সবাই জানেন, নান আদার দেন বাংলাদেশের রাজধানী ঢাকা ক্যাপিটালস। ইয়েস, তিনটা ম্যাচ হারার পরেও কেন আমি কথাটা বলতেছি সেটার পিছনে অবশ্যই কোনো একটা লজিক আছে। বাট আমার পার্সোনাল ফিলিং আছে যে দিস টিম জেসন রয় আসলে ইনক্লুড হওয়ার পরে তারা আসলে ব্যালেন্স করে হয়তো বা 50-50 চান্সে আমি এই টিমটাকে রাখতেছি। সো আমার মনে হচ্ছে যে দিস টিম উইল বি কোয়ালিফাই ফর টপ ফোর। এছাড়া চিটাগাং কিংস ঢুকতে পারে, চিটাগাং ঢাকার ভিতরে একটা ঢুকতে পারে, আমি ঢাকাকে রাখতেছি, দেখা যাক কী হয় নেক্সটে। সো আমার হচ্ছে এই টপ ফোরের প্রেডিকশন। টপ টু নিয়ে আলোচনা করি। টপ টুতে আমার কাছে লাগতেছে রংপুর বরিশালই হবে। কেন জানি বারবার এই দুইটা টিমই নাম আসতেছে। আনফর্চুনেট যদি কোনো চমক দেখতে পাই সেটা তো অবশ্যই আমরা দেখতে পাবো, বাট আমার কাছে মনে হচ্ছে যদি কোনো রকম অঘটন না ঘটে, শক্তিমত্তা সব কিছু বিচার করলে, ভালো খেলে যদি তাদের দিনটা হয়, ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল গেম, সেটাও মাথায় রাখার বিষয়। বাট এটাও বলা যায় যে শক্তিমত্তার একটা বিষয় রয়েছে। সো যদি তাদের গেম হয় সেদিন সেই দুইটা দলই ভালো খেলে, তাহলে হু নোস দ্যাট রংপুর অ্যান্ড বরিশাল ইজ দ্য ফাইনাল অফ 2025 বিপিএল এর। সো গাইজ, আপনাদের কি মনে হচ্ছে? আমি অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে খুবই সুন্দর করে জানতে চাই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর আমাদের কন্টেন্ট যদি আপনাদের খুবই বেশি পছন্দ হয় আমাদেরকে একটু সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলা এনজয় করুন।